নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখো, বর্ষা রানী ইলিশ, আর সেই ইলিশ দিয়ে আজকে রেসিপিটা শুরু হবে। আর সেই ইলিশের মাখা মাখা একটা ঝোল তরকারি, যেটাই খুশি বলতে পারো, সেইটা দিয়েই আজকে মূল রেসিপিটা হচ্ছে সেই মাছের ঝোল। চলো, তার জন্যে আমাদের ইলিশ মাছ কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর তাতে দেখো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম, মেখে একটু রেস্টে রেখে দিলাম। আর দেখো আমাদের কি কি সবজি লাগছে, তার মধ্যে লাগছে দেখো সরু করে কেটে রেখে দিয়েছি আলু, বেগুন আর কাঁকরোলটা নিয়ে নিয়েছি এ সবজির মধ্যে। আর চলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুনটা দেখো এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, যাতে সব সবজিগুলো তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে যায়। একটা খুব কম সময়ের মধ্যে আমরা যে রেসিপিটা করতে পারি সেরকমই। আর দেখো এখানে আমি মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি খুবই অল্প তেলে। আর ইলিশ মাছ মানেই তো তোমরা জানো ইলিশের খুব তেল বেরোয়। আর সেই ইলিশে ভাজার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে দেখো আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপর সেটাকে ফোড়নটাকে একটুখানি বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সেইগুলোকে চিনে চিনে করে কেটে নিয়েছি। কেটে এবার সেগুলোকে একটু ভাজা ভাজা ভাব করে নেবো। আর দেখো খুন্তি দিয়ে সমস্ত একটু চাপতেই সমস্ত এগুলো ভালো করে খুলেও যাচ্ছে, আর ভালো করে ভাজাটাও সুন্দর হবে। পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটুখানি বাউন করে করে ভেজে নেব। তারপর এর মধ্যে দেখো রসুনের কিমা করে রেখে দিয়েছি, মানে গেট করে রেখে দিয়েছিলাম রসুনটাকে, সেই রসুন 1 চামচের মতন রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকেও একটু নেড়ে চেড়ে নিলাম আগেই। তারপরে আদাটাকেও গেট করে নিয়েছি, সেইটাও 1 চামচের মতন, 4 চামচের 1 চামচের মতন, সেইটাকেও আমি একটুখানি ভালো করে ওর সঙ্গে ভেজে নিলাম, যাতে ওর মধ্যে আদা রসুনের কোনো গন্ধটা না আসে। তারপর বাদবাকি সবজিগুলো দিয়ে দিলাম। আর খুব কম তেলের মধ্যে আমি এই রান্নাটা করে দেখাবো, যাতে খুবই হেলদি হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। যে তেল কম দিচ্ছি বলে সবজি খেতে খুব খারাপ লাগবে বা সেরকম কোনো ব্যাপার না। দেখো সবজিগুলোকে আমি ভালো করে ওর মশলা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। সবজি ভাজলে কিন্তু বেশি টেস্টটা পাওয়া যাবে, বেশ সুন্দর একটা টেস্টটা পাওয়া যাবে। আর দেখো এর মধ্যে আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরেই দেখো আমি এর মধ্যে নুন, হলুদ, এবার একে একে যে মশলা উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, যাতে এতে রঙটা ভালো আসবে, সেই জন্যে আমরা একটু কাশ্মীরি রেড চিলিটাও দিয়ে দিয়েছি। তারপর সমস্ত শুকনো উপকরণকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর দেখো যে দেখতে পাবে একটু ধরে ধরে ভাব যাচ্ছে, তখনই অল্প অল্প করে জল দিয়ে আমরা এই সবজির সঙ্গে মশলাটাকে বেশ ভালো করে ভেজে কষে নেব। এইভাবে আমরা 2-3 মিনিট মতন সবজির সঙ্গে মশলাটাকে দিয়ে ভালো করে কষতে থাকবো। আর সামান্য করে করে জল দিয়ে এটাকে ভালো করে কষে নেব। দেখো সবজির সঙ্গে মশলাটা বেশ ভালো করে মিশে গেছে। আর কড়ার মধ্যে যখনই একটুখানি করে কামড়ে ধরবে, তখনই অল্প অল্প করে জল দিয়ে আমাদের কষতে হবে। আর দেখো কত সুন্দর, এখনই কত সুন্দর কালারটাও চলে এসেছে। এরপর দেখো আমরা ভালো করে নাড়াচাড়া করার পরে এরপর আমরা অল্প পরিমাণে, যতটা পরিমাণে আমাদের জল লাগবে এটা সেদ্ধ হওয়ার জন্য, কেননা আমরা অটোমেটিক একটু ভেজে নিয়েছি। তারপর যতটা পরিমাণে সেদ্ধ করতে লাগবে সেরকম পরিমাণে জল দিয়ে আমরা চাপা দিয়ে আমরা সেদ্ধ করে নেব, যাতে সবজিটা তাড়াতাড়ি ভালোভাবে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো মিনিট 10 মতন আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর খুব তাড়াতাড়ি আমাদের জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কেননা আমাদের আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছিলাম। আর বেগুন তো কথাই নেই, বেগুন একটু নাড়াচাড়া করলেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো আমরা ঢাকনা খুলে আমরা মাছগুলোকে যথারীতি দিয়ে দিলাম। আর আমাদের অনেকটা গ্রেভিটা অনেকটা কম লাগছে, সেই জন্যে আমরা দেখো একটু জল দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা আলুগুলোকে, সবজিগুলোকে একটু মাছের ওপর দিয়ে দিলাম, যাতে ভালো করে ওর সঙ্গে মিশে যায়। দেখো তারপরে আমরা জল দেওয়ার পর আলুর সঙ্গে এগুলোকে মাছগুলোকে বেশ ভালো করে ডুবিয়ে দেওয়ার পর এবারে আমরা চাপা দিয়ে দেবো। আর মিনিট ফুটে যাওয়ার মতো 2-3 মিনিটের মতন ফুটে যাওয়ার পর আমরা এটাকে তুলে নেব।
আর দেখো খুবই কম উপকরণ দিয়ে কত সুন্দর একটা মাছের ঝোল মানে তরকারি একটা বানিয়ে ফেললাম। খুব ঝটপট আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে। দেখো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।